সবাইকে মানব জমিনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুব রহমান। এই যে দক্ষিণ কোতালপুরে এই যে অর্থাৎ অবৈধভাবে ভেকু দিয়ে অর্থাৎ এই ঘের কাটা হচ্ছে, এই ঘেরের কারণে কিন্তু হাজার হাজার কৃষকরা ইতিমধ্যে কিন্তু বেকারত্ব দেখা দিয়েছে এবং তারা কিন্তু বেকার হয়ে পড়ছে। আপনারা দেখছেন দর্শক মণ্ডলী, এই জায়গাতে কতগুলো ভেকু, অর্থাৎ আজকে কিন্তু আমরা এখানে এসে দেখেছি প্রায় 12টির উপরে ভেকু চলমান। এই 12টি ভেকুর যারা আসছিল তারা কিন্তু আমাদের আসার আগেও কিন্তু এখানে কাজ চলছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী। কিন্তু যখন আমরা আমাদের সাংবাদিকরা সত্য যারা থাকে, প্রায় একাধিক সাংবাদিক আসার কারণে সেখানে তারা কিন্তু এখানে বন্ধ করে চলে যায়। সেটা এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই যে আশেপাশে অঞ্চলগুলো দেখেন আপনারা, টোটাল জায়গাগুলো কিন্তু অর্থাৎ ভেকু অর্থাৎ তারা কিন্তু প্রজেক্ট করে ফেলেছে। এর মূল উদ্দেশ্য কারণ হচ্ছে আপনার পূর্ব পাশে অর্থাৎ দক্ষিণ পাশে, উত্তর পাশে আপনি দেখছেন, উত্তর পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কিন্তু ইতিমধ্যে প্রজেক্ট করে ফেলেছে এবং এখানে হাজার হাজার কৃষক কিন্তু এখানে কাজ করতো, যারা এই কৃষকগুলো দীর্ঘদিন যাবত এখানে ঘরবাড়ি নির্মাণ করে তারা বসবাসের পাশাপাশি তাদের যেই গরু ছাগল আপনারা দেখছেন, ও পাশে আমার দেখেন পূর্ব পাশে দেখছেন এই যে গরুগুলো, তারা অনেকগুলো গরু তারা অন্যত্র নিয়ে গেছিল, তারা কিন্তু সেই প্রজেক্টে দিয়েছে এবং তাদের অনেক ঘরবাড়ি রয়েছে, সেই ঘরবাড়িও ভেঙে ফেলা হচ্ছে। এবং এখানে যারা বসবাস করে তাদেরকে আসলে চরাঞ্চলের মানুষ চরে থাকে, যার কারণে তাদেরকে সহসা ভয় দেখাতে পারে এবং ভয় দেখিয়ে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে পারে। আরেকটা বিষয়, এখানে জমিনগুলো রয়েছে, এখানে ব্যক্তি মালিকানা যে জমিনগুলো রয়েছে তারা কিন্তু এখানে তাদেরকে বছরে অর্থাৎ বর্গা ভাগে সেই জমিনগুলো দেওয়া হতো অথবা কর্ডে লাগানো হতো। আমাদের আঞ্চলিক ভাষায় কর্ড বলা হয়। এক বছরে এত টাকা দেওয়া হবে সেইভাবে দেওয়া হতো, কিন্তু সেই কৃষকরা কিন্তু এখন বেকার হয়ে পড়েছে। দেখছেন আপনারা সম্পূর্ণ জায়গা তারা দখল করে নিয়েছে। এই সমস্ত জমিনগুলো কোনো ছিল ধান, ধরেন এই ধান ভালো করে পাকতেও পারে নাই, কাটে নিয়ে গেছে। নেওয়ার পরে হেরা আমগো শুনেছে 40,000 টাকা কানি হেরা খাজনা রাখতে আছে, রাইকে হেরা প্রজেক্ট করতে আছে। এই বিনিময়ে মনে করেন এই চতলা ব্যাগ এমিলি হয়েছে, হেরা কানি হিসাবে রাইখা মানে গির করতে আছে। আমরা তো অনেক বেকার হয়ে গেছি গা। দেখা গেছে এই জায়গাটুকু ব্যাগ লয়ে গেছে গা, ওই আনন্দবাজার মাসে চাষ করতো, আমরা করতাম মিলে সবাই থাকতাম, থাকতে চারটা গরু পালতাম বা 2টা ছাগল পালতাম, মানে এগুলো নষ্ট হয়ে গেছে। মানে আবার ওই সমস্ত জায়গাগুলো আছে, মানে ওই সমস্ত জামাগুলোর দাম বাইরে গেছে গা। আগে ছিল ধরেন 10,000 টাকা কাটি 20,000 টাকা নিতে আমাকে, এরকম করতে আছে আমি নিয়ে খাজনা রাখছি, খাজনা রাখতে ওই দান শুনছিলাম নারাজি দেখেন না, সেই দান এই কাটটা হেরা এই গীত কাটতে লাগছে করে বেড়া গেল জায়গা তো না দেখেন, আমাকে জায়গা জমি তো সবই দিতে লাইলো, সবই কেটে লাইলো, সবই করলো। ওখানে আবার কি রেডি চাই, এডি চাইলে আমরা থাকবো কি, আমাকে তো আর কোনো জায়গা জমিন নাই। আমাকে তো এখানে এই জায়গা জমিন আমরা এডি করে খাই, গরিব মানুষ দেখেন না কাজ করি খাই। গরিব মানুষ কি আছে না নাই, থাকবো নাকি এরা কোনো টাকা না, আর গোফারটা বর্তালি এরা অন্তত কি আপনারা কি করবেন এখন? আর বেকার হয়েছেন গা? বেকার হয়ে যাবো। হ্যাঁ, আমরা অনেক স্বর্গে এই জমিতে আপনার কত বছর চাষ করতেন? কত বছর যাবত? 30 বছর ধরে চাষ করতেন না? 30 বছর তো চাষাবাদ করতেছে, এর আগে তো জমি 40 বছর হইব। এখানে কি কি লাগাইতেন? ধান, মোষ, পাট, শস্য, কালিজিরা। আমি একটা জিনিস জানিয়ে রাখি, শরৎপুরের গোসারহাট প্রশাসন, বিশেষ করে শরৎপুরে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন, তারা কিন্তু ঘটাও করে বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম করেছে যে অবৈধ মাটি কেটে অর্থাৎ ড্রেজার এবং অবৈধ যে প্রজেক্ট অর্থাৎ জমি পরিবর্তন, শ্রেণী পরিবর্তনের কোনো কাজ এই উপজেলায় হবে না। তারা এই মিছিল কিন্তু ঘটাও করেছে, কিন্তু সেই কাজটি শূন্য।